তো আমরা এখন দেখব দ্বিতীয় অধ্যায়ে গ্রাফ থেকে কোশ্চেন আসলে কিভাবে তুমি 4-এ 4 পেতে পারো। এটা গ নাম্বারও দিতে পারে, অর্থাৎ 3-এ 3 পাওয়ার কথাও বলা যেতে পারে। অর্থাৎ আমরা আগে দেখব সবাই কিভাবে লিখবে, দেন কিছু এক্সট্রা টিপস দেখব যেখানে তুমি বুঝতে পারবা কিভাবে তুমি লিখলে তাদের চেয়ে ডিফারেন্ট ওয়েতে তোমার খাতাকে প্রেজেন্ট করতে পারবা। আগে আমরা দেখব সবাই কিভাবে লিখবে। সবাই যেটা করবে সেটা হচ্ছে গ বা ঘ এরকম লিখবে, লিখে গ্রাফ আঁকাবে, দেন হচ্ছে এক প্যারায় সব ব্যাখ্যা করে দিবে। গ্রাফটা এভাবে ব্যাখ্যা করে দিবে। এখন তুমি এই কাজটাই করবা, কিন্তু খুবই সুন্দর ওয়েতে করবা, ডিফারেন্ট ওয়েতে করবা। কিভাবে দেখো, শুরুতে তুমি হচ্ছে গ্রাফটা এঁকে নিবা সুন্দর করে, এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা। গ্রাফটা খাতায় আঁকালেই হবে, অ্যান্ড যেভাবে এভাবে আঁকাইছি এভাবেই তুমি আঁকাবা। আঁকানোর পর তুমি যেটা করবা সেটা বিভিন্ন পয়েন্টের নাম দিবা। যেমন এটা দিলাম আমি এ, এটা বি, এটা সি, ডি, ই, এফ, অর্থাৎ কোণাগুলোর আমি নাম দিলাম। আমি নামটা কী জন্য দিলাম? যাতে আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারি। এবার আমি ব্যাখ্যা কিভাবে করব? ব্যাখ্যাতে তুমি শুরুতে লিখবা এরকম 1 দিবা, দিয়ে লিখবা এ বিতে, দিয়ে এখানে তুমি এভাবে ব্যাখ্যা লিখবা। অর্থাৎ এ বিতে কী ঘটনা ঘটলো। এখানে এ বিতে কী ঘটছে, যে শুরুতে -40°C বরফ ছিল, সেটাকে আমি তাপ প্রদান করলাম, করে তাপমাত্রা ধীরে ধীরে গ্রহণ করে সেটা 0°C বরফে পরিণত হলো। এই কথাটাই আমি এ বিতে লিখব, যেভাবে বললাম ওইভাবে লিখবা। আবার 2 নাম্বার পয়েন্ট দিবা, দিয়ে লিখবা বিসিতে, দিয়ে আবার এখানে ব্যাখ্যা লিখবা এভাবে। এখানে কি লিখবা, যে বিসিতে 0°C বরফ ছিল, সেটাকে তাপ প্রদান করায় অবস্থার পরিবর্তন ঘটিয়ে সেটা 0°C পানিতে পরিণত হলো। দেন তুমি লিখবা 3 নাম্বার দিয়ে সিডিতে, এভাবে কমা দিয়ে নিচের লাইনে লিখবা যে 0°C পানি তাপ গ্রহণ করে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পেয়ে সেটা 100°C তাপমাত্রার পানিতে পরিণত হলো। আবার 4 নাম্বার পয়েন্ট দিয়ে লিখবা ডিইতে, তাপ প্রদান করায় তাপমাত্রা বৃদ্ধি না পেয়ে অবস্থার পরিবর্তন হবে এবং 100°C তাপমাত্রার পানি 100°C বাষ্পতে পরিণত হবে। দেন তুমি লিখবা 5 নাম্বার পয়েন্ট দিয়ে ইএফে 100°C বাষ্প তাপ গ্রহণ করে তাপমাত্রা বৃদ্ধি করে করে 140°C তাপমাত্রার বাষ্পে পরিণত হলো। অ্যান্ড এরপরে তুমি একটু 1 লাইন গ্যাপ দিয়ে লিখবা, অর্থাৎ উক্ত গ্রাফে তাপমাত্রা কখনো বৃদ্ধি পাচ্ছে, কখনো অবস্থার পরিবর্তন হচ্ছে। 0°C এবং 100°C অবস্থার পরিবর্তন হচ্ছে এবং অন্যান্য সময় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাই বিসি পয়েন্ট এবং ইএফ পয়েন্ট হবে অনুভূমিক এবং বাকি পয়েন্টগুলো হবে বাঁকানো। বিষয়টা যদি আমি একবারে দেখাই তাহলে অনেকটা এমন হবে, তোমার ক্লাসমেটরা যেখানে 1 প্যারাতেই লিখতেছে, তুমি সেটা 5টা পয়েন্টে ভাগ করে লিখতেছো এবং শেষে একটু এক্সট্রা একটা লাইন অ্যাড করে দিচ্ছ। এখানে তোমার খাতাটা অলরেডি ডিফারেন্ট হয়ে গেল। এবং তাদেরকে যদি 1 নাম্বার কমও দেয়, কোনো টিচারের কাছে গেলে তোমাকে কখনোই কম দিবে না। যদি ঠিকঠাক মতো ব্যাখ্যা লিখতে পারো, 4-এ 4ই দিবে। তোমাদের এই প্রশ্নটা বরফের পরিবর্তে সালফার দিয়েও দিতে পারে বা অন্য কিছু দিয়েও দিতে পারে, লবণ দিয়েও দিতে পারতো। অর্থাৎ গলনাঙ্ক বলে দিবে একটা, স্ফুটনাঙ্ক বলে দিবে একটা,
এবং তাপীয় বক্ররেখা আঁকতে বলবে। এখন তাপীয় বক্ররেখা মানে তাপ প্রদান করার জন্য যে বক্ররেখা সেটা, আর যদি শীতলীকরণ বক্ররেখা চায় তখন সেটা প্রশ্নে সরাসরি উল্লেখ করে দেবে। তো এটা যদি আমরা করি, শুরুতে তুমি এই যে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক এই দুইটা তাপমাত্রার জন্য দুইটা পয়েন্ট আগে লিখে দিবা। ধরো 119 ডিগ্রি আর এটা 444 ডিগ্রি। এর মধ্যে এখানে তোমার ইচ্ছা হলো তুমি এখানে দিলা 0 ডিগ্রি, এখানে দিলা 50 ডিগ্রি ইচ্ছা, এখানে ধরো দিলা তুমি 250 ডিগ্রি, এখানে দিলা তুমি ধরো 600 ডিগ্রি ইচ্ছা। এবার কি করবা, এই যে 119 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত এটা এভাবে যাবে। দেন গলনাঙ্ক তাপমাত্রায় কি হবে, অনুভূমিক হবে, অবস্থার পরিবর্তন হবে, অনুভূমিক রেখা আঁকালাম। দেন আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে, পেয়ে 444-এ দেখো 444-এ চলে গেল। এরপর আবার অনুভূমিক রেখা হবে, কারণ স্ফুটনাঙ্কে পৌঁছাইছে, অবস্থার পরিবর্তন হবে সেজন্য, এবং সেটা পরিবর্তন হয়ে 600 ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তন হয়ে যাবে। এবার তুমি আবার নাম দিবা, এটাকে দিলা এ, এটা বি, এটা সি, এটা ডি, ই, এফ। এবার ব্যাখ্যাতে আবার লিখবা 1 দিয়ে, এ বিতে কি হলো, কমা দিয়ে এখানে ব্যাখ্যা তোমাকে যেভাবে শেখালাম ওইভাবে লিখবা। 2 নম্বরে ধরো বিসিতে কি হবে সেটা লিখলা। 3 নম্বরে সিডিতে কি হবে সেটা লিখলা। 4 নম্বরে ডিইতে কি হবে সেটা লিখলা। দেন ইএফে কি হবে সেটা লিখবা। শেষে 1 লাইন ফাঁকা দিয়ে পুরো গ্রাফটার একটা সামারি লিখে দিবা তুমি এখানে। এভাবে লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। এখন এখানে তো আমরা দুইটাই দেখলাম তাপ প্রদান রেখা। শীতলীকরণের ক্ষেত্রে কি হতো, শীতলীকরণের ক্ষেত্রে আমরা বইয়ে যে চিত্রটা শিখেছিলাম ওই চিত্রটাই হতো, অর্থাৎ তখন আমরা এর উল্টা চিত্রটা হতো। ব্যাখ্যা তো এরকমই থাকতো, ব্যাখ্যা যেটাই দিক, শীতলীকরণ দিক আর হচ্ছে তাপীয় বক্ররেখা দিক, ব্যাখ্যা তো এরকমই লিখতাম, অর্থাৎ পয়েন্টগুলো এরকম নিজের ইচ্ছা মতো দিয়ে এ বিতে কী হতো, এখানে কি হতো, ওখানে কি হতো দিয়ে শেষে সামারি করে দিতাম। আর শুধু চিত্রটা একটু ডিফারেন্ট হইতো। চিত্রটা কি হতো সেখানে অনেকটা, আমি যদি তোমাকে রাফলি দেখাই, অনেকটা এমন হতো। ব্যাখ্যা তো ওই টাইপেই লিখবা, অ্যান্ড চিত্রটা শীতলীকরণের ক্ষেত্রে তাপ প্রদানের চেয়ে উল্টোটা হচ্ছে। আশা করি এই টাইপ কোশ্চেন পরীক্ষায় আসলে কিভাবে নিজের খাতাকে ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করতে পারবা সেটা তুমি শিখে গেছো।